আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলতেছিল ক্যানভার টিউটোরিয়াল সিরিজ। সো প্রথমে আমি ক্যানভার দিয়ে একটি ফেসবুক কভার আর্ট তৈরি করা শিখিয়েছিলাম, আর বেসিক কিছু কথা বলেছিলাম। যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আজকে কথা বলবো ক্যানভার একটি ডিটেলসে যাব। সো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পাওয়ার জন্য। সো চলুন শুরু করি ক্যানভার ডিটেলস টিউটোরিয়াল। সো ক্যানভার আমি চলে আসলাম। প্রথমে দেখিয়েছিলাম ক্যানভাতে লগ ইন করতে হবে, আর লগ ইন না করলেও চলবে, যে কোনো ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। আর লগ ইন করার মধ্যে কোনো ফায়দা আছে কিনা জানি না, আর যে কোনো ইমেল দিয়ে করে ফেলতে পারেন। সো লগ ইন করার পরে আপনার এরকম একটা পেজ আসবে। আসার পরে আমি দেখছি এখানে কিছু কথা বলে রাখি, এখানে বেশি কিছু নেই। অলিও ডিজাইন, আপনি যে কোনো ডিজাইন করলে সেগুলো এখানে এই ফোল্ডারে থাকবে। শেয়ার ইউটিউব, যদি কোনো কিছু শেয়ার করেন সেক্ষেত্রে এখানে থাকবে। ব্র্যান্ড কিট আমাদের কোনো প্রয়োজন নেই আপাতত, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব। সো আপনার পেইড কোনো কাজের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সো ক্রিয়েট টিম আমাদের দরকার নেই আপাতত। অলিও ফোল্ডার্স এটা দরকার আছে যদি আপনার ইউটিউবের জন্য অথবা ফেসবুকের জন্য অথবা যে কোনো বিজনেস কাজে যদি আপনারা অনেকগুলো কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা ফোল্ডার করে আপনাদের যে কোনো কাজ এখানে রাখতে পারবেন। এরপরে ধরুন ট্র্যাশ, এটা হচ্ছে আপনার যে কোনো প্রজেক্ট যদি আপনি ডিলিট করে দেন, সেই ক্ষেত্রে আমি যদি এটাকে সরাসরি ডিলিট করার জন্য এই দিয়ে একটা অপশান আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন দুইটা অপশান নিচে আসছে, একটা হচ্ছে ফোল্ডারে মুভ করা আর একটা হচ্ছে ডিলিট করা। সো আবার যদি আপনি এখানে ক্লিক করেন, সেই ক্ষেত্রে এখানে মুভ টু ট্রাশ, এখানে আপনি নিয়ে আসতে পারবেন এক ধরনের বিনের মতো। সো এটাতে মুভ করার একটা সুবিধা রয়েছে, সেটি হচ্ছে আপনারা আবার চাইলে সেটাকে রিস্টোর করতে পারবেন, যেই ফোল্ডারে ছিল সেই ফোল্ডারে নিয়ে যেতে পারবেন। সো এটাই ছিল সুবিধা। আর এতটুকু ছিল এই বাম পাশের কাজ। সো আমরা এখন মূল কাজে যাব। এখানে তেমন কিছুই নেই, সেটিং আপনারা নিজেরা যখন একটা জাস্ট অ্যাকাউন্টটা সাইন ইন করাটাই মূল বিষয়, এরপরে কোনো কিছু করা থাকে না। আর আমার পাসওয়ার্ড ইচ্ছে হলে দিবেন। আমার যেহেতু এটাতে তেমন কোনো কিছু রাখি না, তবে যদি আপনারা অনেকগুলো কাজ করে থাকেন, আপনাদের যদি আলাদা ফোল্ডার থাকে, এখানে যদি আপনার ডিজাইনের আলাদা ফোল্ডার থাকে, অনেকগুলো ডিজাইন যদি থাকে, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মেইলটা নির্দিষ্ট একটা মেইলে থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা যে এই ডিজাইনগুলো যদি আমি আর একটা মেইল ওপেন করি, সেই ক্ষেত্রে আমার এই ডিজাইনগুলো থাকবে না। সো সেই জন্য আপনারা যেই ইমেল দিয়ে কাজ করবেন সেই ইমেলটা রাখার চেষ্টা করবেন। এরপরে দেখি আমার চলে যাব আমরা হোমে। তো আসলাম হোমের পর হয় টেমপ্লেটস। এটা হচ্ছে দারুণ বিষয়। টেমপ্লেটস দেখেন, সোশ্যাল মিডিয়া, পার্সোনাল, বিজনেস, মার্কেটিং, এডুকেশন, ট্রেন্ডিং। সো এখানে দেখুন আপনারা যা দরকার সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। সাপোজ ধরুন আপনি একটা ফ্লায়ার দরকার, ফ্লায়ার ক্লিক করলেন, আপনার অনেক ধরনের ফ্লায়ার চলে আসলো। এখানে যেগুলো ট্রেন্ডিং, মূলত যেগুলো মার্কেট প্লেসে বর্তমানে খুবই জনপ্রিয়, সেগুলোই তারা প্রমোট করে, সেগুলো টেমপ্লেট হিসেবে রাখে। আর এরপরে দেখুন এখানে ট্রেন্ডিংয়ের জন্য আলাদা একটা অপশান রেখেছে। আমরা একটু দেখি ইউটিউব ইন্ট্রোর দিকে দেখি। ইউটিউব ইন্ট্রোতে গেলে আমরা একটু প্লে করে দেখব যে কোনো একটা। সাপোজ আমরা এটা দেখছি, না এটা দেখি, আচ্ছা এটা দেখি। খুবই ইমোশন গ্রাফিক্স একটা, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো এখানে অনেকগুলা রয়েছে, অনেকগুলা অসাধারণ। যেহেতু ফ্রিতে কাজ করা যায়, কিছু কিছু আপনার পেইড আছে। সো পেইডগুলো আপনারা দেখবেন কর্নার একটা পেইড অপশন থাকবে, সেটা আপনারা নিজেরাই বুঝবেন যখন ক্লিক করবেন। ক্লিক করার সাথে এখানে আপনারা যখন ইউজ করতে চাইবেন, সেক্ষেত্রে টাকা বা পেইড কোনো একটা কিছু তারা দিতে বলবে, সেক্ষেত্রে বুঝে নিতে হবে সেটা পেইড। সো আজকে আমরা কি তৈরি করবো? আজকে আমরা যে কোনো একটা কিছু তৈরি করি। যাচ্ছি ফেসবুক পোস্টে, যেহেতু ফেসবুক পোস্টটা হচ্ছে খুবই প্রয়োজনীয় বর্তমানে, অনেকেই অনলাইন বিজনেস শুরু করে দিয়েছে। সো অনলাইন বিজনেসের জন্য একদম আলাদা করে গ্রাফিক ডিজাইনার রেখে দেওয়া অথবা নিজেই ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করা, এটা আসলে অনেক ডিফিকাল্ট। সো এই জন্য দরকার আপনার নিজে একজন ডিজাইনার হয়ে যাওয়া। সো ছোটোখাটো ডিজাইনার হতে পারলে কিন্তু আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন। সো বেসিক অ্যাডভান্স কাজও করা যায় ক্যানভা দিয়ে। সো দেখি ফেসবুক পোস্টে গিয়ে দেখি। তো
তো ফেসবুক পোস্টে গেলে আমরা দেখতেছি এখানে অনেক ধরনের আপনার পোস্টার রয়েছে, ফেসবুক পোস্ট রয়েছে, যেমন কি জিমের জন্য যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে এটা, আর যদি কোনো প্রকার আপনার অফার দিতে চান সেক্ষেত্রে এই ধরনের আপনার চাইলে এটা ক্লিক করে আপনার এই ব্ল্যাক ফ্রাইডে এখানে অন্য কিছু একটা দিয়ে আপনারা সেটা চাইলে কাজ করতে পারেন। আমি একটা যে কোনো একটা নেওয়ার আগে একটু দেখতেছি। আমি নিজেই কিন্তু খুবই নতুন, আমি ক্যানভা দিয়ে তেমন কোনো কাজ করি না। একটু যদি কোনো কাজ খুবই স্পিডে দিতে হয় সেই ক্ষেত্রে আমি ক্যানভা দিয়ে করে দিয়ে দিই, আর যদি মানে ম্যানুয়ালি করতে হয় একটু হায়ার অ্যাডভান্স সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়া কোনো বিকল্প কিছুই নেই। সো ধরুন আমি এটা নিচ্ছি, তো এটা যেটা করতে হবে আপনার চাইলে একটা লাভ দিয়ে দিবেন, ইচ্ছে হলে আপনার প্রয়োজন হলে দিয়ে দিবেন। সো এরপর ইউজ দিস টেমপ্লেট হিসেবে ক্লিক করলে আপনার এই অপশানটা চলে আসবে। সো এরপর আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন চাইলে। এই পিকচারটা হচ্ছে ক্যানভা থেকে দেওয়া, সো এই জন্য তারা ওয়াটারমার্ক দিয়ে রেখেছে। রিমুভ করতে চাইলে পারচেস করতে হচ্ছে $1, দরকার নেই আমাদের, আমরা এটা ডিলিট করে দেব, কোনো প্রয়োজন নেই। এখানে চাইলে আপনি যে কোনো একটা পিকচার দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এখানে হ্যাপি ফাদার্স ডে থাকুক, এরপরে এখানে যেটা ইচ্ছে সেটা থাকবে। তো আপনারা নিজের ইচ্ছে মতো আপনারা চাইলেই পরিবর্তন করতে পারবেন। এখানে ফন্ট আছে অনেকগুলা, ফন্ট যেটা ইচ্ছে দিতে পারবেন। এরপরে এখানে জানতে চান ফাদার্স, সব কিছু আপনারা ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবেন। এরপরে যদি চান সেটা কালার পরিবর্তন করতে, এখানে কালার অপশন রয়েছে অনেকগুলা, সেখানে পরিবর্তন করতে পারবেন। এরপরে এখানে আপনার ইফেক্টে গিয়ে দেখি, ও আচ্ছা এগুলাকে আপনারা চাইলে যে কোনো একটা ইফেক্ট দিতে পারবেন। কার্ভস এটা হবে না, এখানে কার্ভসের কোনো অপশন নাই। এরপরে এটা ওকে, স্পেসিং ঠিক করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন। সো আসলে সিম্পলের মধ্যে আসলে অনেক গর্জিয়াস অনেক কিছু করা যাবে যদি আপনারা সেটা ইউজ করতে পারেন। এখানে গ্রুপ আনগ্রুপের বিষয় আছে, পজিশন, আর তারপর হচ্ছে আপনার এটা কি একটু দেখি ট্রান্সপারেন্সি। সো এটা আপনার কমালে বাড়ালে এই যে কমে যাবে, বাড়ানো যাবে। সো এটা আপনারা ঘেটে ঘেটে দেখবেন। এরপর আসি, সাপোজ ধরুন এটা কাজ করার পর আপনি নিয়েছেন, এটার পর আপনার আর ভালো লাগছে না, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আরেকটা যে কোনোটা সিলেক্ট করা মাত্র কিন্তু চলে আসবে, কোনো কিছু করা দরকার নেই, জাস্ট সিলেক্ট করবেন চলে আসবে। সো আপনারা যারা ফেসবুক বিজনেস করেন, ফেসবুক মার্কেটিংয়ের জন্য কাজ করে থাকেন, সো তাদের একদম ফটোশপে গিয়ে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত ডিজাইন করা এটা আসলে অনেক টাফ ব্যাপার এবং খুবই সময়ের ব্যাপার। সো আপনারা চাইলে এখান থেকে জাস্ট একটা ক্লিক করে যত ইচ্ছা দিতে পারে। এখানে কোনো প্রকার নাই যে আপনি এতটা করতে পারবেন, তেমন কোনো নির্দিষ্ট কোনো চাপ নাই, নির্দিষ্ট কোনো মানে তারা কোনো কিছু পে করতে পারে না। সো ফ্রি কাজগুলো আপনারা সহজে কাজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, মেক করতে পারবেন, রিএডিট করতে পারবেন ইজিলি। সো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। আমি আজকে ম্যানুয়ালি কিছু দেখাইনি, জাস্ট দেখালাম কীভাবে আপনারা সেটা করবেন। আর একটা বিষয় হচ্ছে আপনার প্রথমে বলেছিলাম যে কোনো কিছু এক্সপোর্ট করতে, সো এই বিষয়গুলো আমি কিন্তু দেখিয়েছিলাম, এই জন্য আজকে দেখাচ্ছি না। আমরা প্রথম টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম এটাতে এই বিষয়গুলো, আপনারা চাইলে এগুলো আবার দেখতে পারেন। তো আজকে বেশি কিছু দেখাইনি, এরপরে আমি পর্বে দেখাবো ইনশাআল্লাহ ফটোশপ থেকে কীভাবে পিএনজি এনে আপনারা এখানে আরও একটু অ্যাডভান্স ডিজাইন করবেন। টেক্সট ফন্ট এগুলো এখানে থাকবে, জাস্ট আমি পিএনজিগুলো ফটোশপ থেকে কাজ করে নিয়ে আসবো। সো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।